আসসালামু আলাইকুম, আমি তানভীর কবির। আজকে কেমিস্ট্রি শিওর শর্ট সিরিজের 3 নম্বর ক্লাস। এটা সংকরণ উপর নেব। এটা মূলত সংকরণ একটা শর্টকাট টেকনিক শিখাবো। তো এটা সংকরণের 1 নম্বর ক্লাস হবে, মানে পার্ট 1। এই পার্ট 1-এ এই শর্টকাট টেকনিকটা ইউজ করার জন্য যা যা লাগবে সেটা শিখাবো। আর পার্ট 2-তে সংকরণের মানে যে শর্টকাটটা আছে ওইটা দিয়ে কিভাবে সংকরণ বের করতে হয় সেটা শিখাবো, প্লাস কিছু এমসিকিউ শিখাতে পারি। তো আসেন শুরু করা যাক। এখন এই শর্টকাট টেকনিকটা একটু লিখে দিই। কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি, পরে মুছে দিই আমি। শর্টকাট টেকনিকটা হচ্ছে সিগমা বন্ড সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এই দুইটা যোগ করলে যেটা আসবে, যে সংখ্যাটা আসবে, ধরেন যোগ করে 4 আসলো। 4 আসা মানে হচ্ছে, যোগ করে মনে করেন 4 আসলো, 4 আসা মানে হচ্ছে sp3। এটা আমরা পরের ক্লাসে দেখবো, কোনটা আসলে কি হয় সেটা পরের ক্লাসে দেখবো। এখন আসেন দেখি যে এই সংকরণটা মানে শর্টকাটটা ইউজ করার জন্য আমাদের কি কি জানা লাগবে। প্রথমত হচ্ছে সেন্ট্রাল অ্যাটম কিভাবে চিনবো। আচ্ছা, একটা যৌগ, ধরেন H2O, পানি। এই যৌগটার মধ্যে কোনটা সেন্ট্রাল অ্যাটম মানে কোনটা কেন্দ্রীয় পরমাণু, এটা কিভাবে চিনবো? নর্মালি চেনা যায় যে যেই যৌগের মধ্যে যেই মৌলটার সংখ্যা কম সেইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো যেই মৌলের সংখ্যা কম, সংখ্যা কম বলতে যেটা সংখ্যাই কম, নর্মালি হচ্ছে এটা, যেটা সংখ্যায় কম সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। যেমন ধরেন কিছুক্ষণ আগে বললাম হচ্ছে H2O, সেখানে ও ছিল হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, মানে স্ট্রাকচারটা অনেকটা এরকম যে অক্সিজেন আর এখানে দুইটা হাইড্রোজেন। এটা হচ্ছে H2 স্ট্রাকচার। এরকম আরো আছে, যেমন CH4 আছে এখানে। এখানে হচ্ছে অক্সিজেনটা মার্ক করে দিই, এখানে অক্সিজেনটা সেন্ট্রাল অ্যাটম আর এখানে কার্বনটা সেন্ট্রাল অ্যাটম। এরকম আরো দেওয়া যায়, যেমন NH3 দেওয়া যায়। NH3, এখানে এই যে নাইট্রোজেন, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো যখন এরকম থাকবে তখন তো ইজিলি বের করতে পারবেন, কিন্তু সমস্যা তৈরি হবে তখন যখন এমন থাকবে, যেমন PO CL3। ঠিক লিখলাম না? হ্যাঁ, ঠিক আছে। POCl3। এখন এখানে তো 3টা মৌল, এর মধ্যে আবার দেখেন সংখ্যায় দুইটা সেম আসছে। এখানে একটা 3 আর এখানে দুইটা, মানে 3টা ক্লোরিন আছে আর একটা একটা করে এটা আছে, মানে ফসফরাস আর অক্সিজেন আছে। এখন যখন এমন থাকবে যে সংখ্যায় সেম হয়ে যাবে, তখন আমরা কিভাবে বুঝবো কোনটা সেন্ট্রাল অ্যাটম? তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কোনটা তড়িৎ ঋণাত্মকতার মান কম। যেটা তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে সেটা সেন্ট্রাল অ্যাটম হবে। তো যখন দেখবো যে সবকটা পর হাতে রাখছি আসলে, নাহলে পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, যেটা তড়িৎ ঋণাত্মকতা কম হবে, তড়িৎ ঋণাত্মকতা কম, সেটা হবে সেন্ট্রাল অ্যাটম। কখন? যখন দেখবেন যে ওই POCl3, মানে দুইটা দুইটা মৌলের সংখ্যায় সেম হয়ে গেছে, তখন তড়িৎ ঋণাত্মকতা হিসাব করবেন। এবং কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতা আপনার জানা লাগবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জেনে রাখা লাগবে। এরকম কয়েকটা লিখে দিচ্ছি দেখেন। একদম পর্যায়সারণী যেভাবে আছে সেভাবে শুরু করি। এই একদম প্রথমে আছে হাইড্রোজেন, এরপরে আছে লিথিয়াম, আর লিথিয়াম দেখলাম এখানে আছে নাইট্রোজেন, মানে কিছু জিনিস লাগবে না ওইগুলো স্কিপ করছি। নাইট্রোজেন, তারপর আছে অক্সিজেন, তারপর আছে ক্লোরিন, নিচে আছে ক্লোরিন। ওকে, আর কিছু লাগবে? ক্লোরিন ও ফসফরাস, সালফার লাগবে। সালফার, ফসফরাস, আর আর কিছু লাগছে না। ও আর একটু আছে,
ও কার্বন আর বোরন লাগবে, বোরনটা খুব একটা লাগে না, কার্বন লাগবে আর বোরনটা। এখন মনে রাখবেন যে হাইড্রোজেনের যেটা সেটা হচ্ছে 2.1। এটা একটু মানে কিছু কিছু মনে রাখবেন, বাকিগুলো দেখাচ্ছে, কালি করে না কেন। হাইড্রোজেনের হচ্ছে 2.1, আর ফ্লোরিনেরটা মনে রাখবেন 4। এই যে ফ্লোরিনেরটা 4, এবার এদিকে কমাতে থাকবেন 0.5 করে। 0.5, 4 থেকে 0.5 কমান, এখানে হবে 3.5, মানে অক্সিজেনের 3.5। এরপরে নাইট্রোজেনের হবে 3, কার্বনের হবে 2.5, আর বোরনের হবে 2। বোরনটা খুব একটা লাগে না। আর ক্লোরিনের ক্লোরিনের সম্ভবত 2 না, ক্লোরিনের সম্ভবত 3, তাই না? আমি একটু চেক করে নি, দাঁড়ান। হ্যাঁ, 3 ঠিক আছে। ক্লোরিনের 3, সালফারের হচ্ছে 2.5, আর ফসফরাসেরও 2.1, আর লিথিয়ামটা লাগবে না। তো এইগুলো জানলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এখন দেখেন যে যৌগটা লিখছিলাম আগে, পিও PL3, এখন এই যে দুইটা জিনিস সেম হয়ে গেছে, তো এখন তড়িৎচুম্বকতার মানটা হিসাব করতে হবে। ফসফরাসের কত দেখেন, ফসফরাসের হচ্ছে 2.1, ফসফরাসের 2.1, আর অক্সিজেনেরটা 3.5। তো যেইটার তড়িৎ ঋণাত্মকতার মান কম, সেইটা হবে সেন্ট্রাল অ্যাটম। এখন এইখানে এই দুইটা যৌগের মানে এই দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান কম হচ্ছে ফসফরাসের, তাহলে ফসফরাস হচ্ছে এখানকার সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমটা এবার ক্লিয়ার হলো। এখন কথা হচ্ছে এবার সিগমা বন্ড কিভাবে চিনবো। সিগমা বন্ড চেনার জন্য যেমন যেমন দেখেন, H2O, এটা স্ট্রাকচারটা কেমন ছিল, অক্সিজেন, আর এখানে দুই দুই পাশে দুই একটা হাইড্রোজেন। কারণ আমি মনে রাখতাম এইভাবে যে আমার মাঝে মাঝে ভুলা যেত যে কোনটা সিগমা বন্ড হবে আর কোনটা হবে পাই বন্ড। এখন আমি মনে রাখতাম এইভাবে যে সিগমা এস দিয়ে শুরু, তাই যে বন্ডটা হবে সিঙ্গেল সেটা সিগমা বন্ড, যেটা সিঙ্গেল হবে সেটা হবে সিগমা বন্ড। এখানে সিঙ্গেল আছে একটা বন্ড, একটা বন্ড। তো আমি মনে রাখতাম এইভাবে যে এটাই হবে সিগমা বন্ড। এখানে H2O, মানে এখানে যে দুইটা বন্ড আছে, এখানে দুইটা সংখ্যা জাস্ট মনে রাখবেন এইভাবে। আপনার এমসিকিউ করার সময় এত টাইম থাকবে না যে এইভাবে স্ট্রাকচার আঁকা আঁকা দেখবেন যে কয়টা সিগমা বন্ড আছে, কয়টা পাই আছে। জাস্ট মনে রাখবেন এখানে 2 আছে, তার মানে এটা সিগমা বন্ড সংখ্যা হচ্ছে 2। কয়েকটা যৌগ লিখে নি, তারপর আমি দেখাচ্ছি যে কোন যৌগের কয়টা সিগমা বন্ড আছে। যেমন H2O, তারপরে CH4, NH3, NH4 প্লাস, আর হচ্ছে H2SO4, তারপর POCl3। আপাতত এগুলো দেখাচ্ছে। আর যখন মানে পরের ক্লাসে যখন এমসিকিউ সলভ করে দেবো বা মূল শর্টকাটের মাধ্যমে সলভ করব কোনটা সংকলন কি, তখন আরো ভালোভাবে দেখাবো। তো এখানে সিগমা বন্ড, এখানে দুইটা, এখানে 2 হচ্ছে এখানকার সিগমা বন্ড, এখানকার 4 হচ্ছে এটা সিগমা বন্ড, এখানকার 3 হচ্ছে NH3 সিগমা বন্ড। এখন তো এখানে তো প্লাস আছে, তাহলে এখানকার সিগমা বন্ড কি 4 মাইনাস করে দেবো একটা না, এখানকার সিগমা বন্ড যা আছে তাই, প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক, এখানকার সিগমা বন্ড 4 আছে, অথবা এটা সিগমা বন্ড আছে 4। এখন সমস্যা লাগবে এইখানে, এবার এখানে তো 4 আছে আবার এখানে 2 আছে, তখন কি করবো? সিম্পলি এটা যোগ করে দিবেন, মানে যেটা কেন্দ্রীয় মৌল সেটা বাদে যে কয়টা থাকবে ওইটা হচ্ছে সিগমা বন্ড। এখানে কেন্দ্রীয় মৌল ছিল অক্সিজেন, আহ, আর তার দুই পাশের মৌল ছিল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের সংখ্যা আছে দুইটা, ওইটা সিগমা বন্ড। এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, সালফারের দুই হাতে মানে সালফারের যে হাতগুলো আছে ওর সাথে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। সংখ্যা আছে কয়টা, এখানে আছে দুইটা, আর এখানে আছে 4টা। কি রে, কালি পড়ে না কেন? মানে এক জায়গায় কালি পড়ে আরেক জায়গায় কালি পড়ে না। আচ্ছা, এখানে আছে দুইটা আর এখানে আছে 4টা, তাহলে এই দুটো যোগ করে দিবেন জাস্ট, 4 আর 2 6। তাহলে এখানকার সিগমা বন্ড মানে H2SO4 সেটে সিগমা বন্ড হচ্ছে 6টা। আর এখানে এই যে এখানে কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় পরমাণু কোনটা, সেন্ট্রাল অ্যাটম, এই যে ফসফরাস, কারণ এটার তড়িৎচুম্বকতার মান কম। তো যেহেতু কম, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে এটা যদি সেন্ট্রাল অ্যাটম হয়, তাহলে আমার দুই পাশের মৌল কোনটা, এই যে এই দুটো, অক্সিজেন আর ক্লোরিন।
তাহলে এই ক্ষেত্রে দেখেন অক্সিজেনের সংখ্যা আছে কিছু নেই, তার মানে এখানে আছে 1 আর এখানে তো 3। তাহলে এই দুটো যোগ করবো, মানে সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে যে দুটো থাকবে সেই দুটো যোগ করবো। এখানে 3, সরি এখানে 1, এখানে 3, এই দুটো যোগ করলে আসে 4। এই 4টাই হচ্ছে এখানকার মানে COCl3 সিগমা বন্ড। আচ্ছা, তো এবার আমাদের এই 3টা জিনিস জানা লাগবে, মানে গতবারের 2টা, মানে একটু আগে যে 2টা আর এই তিনটা মিলেই আমরা এর পরের ক্লাসে সংকরণের শর্টকাট ইউজ করতে পারবো। এখন দেখেন যে প্রথমটা কি বলছি, সেন্ট্রাল অ্যাটমের শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, মানে যেটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, কেন্দ্রীয় মৌল থাকবে, সেইটা শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এটা হিসেব করতে হবে। এখন এই যে CH4, এইটার সেন্ট্রাল অ্যাটম কোনটা? এই কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তো শেষ কক্ষপথে আছে 4টা। আর NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এইটার শেষ কক্ষপথে কয়টা আছে? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, শেষ কক্ষপথে আছে 5। এটার হচ্ছে অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 8 আর শেষ কক্ষপথে আছে 6টা। আর NH4 এর ক্ষেত্রে দেখেন, NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটম ছিল, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল হচ্ছে 5টা। NH4 এর ক্ষেত্রে নাইট্রোজেনের যেই 5টা আছে আর এই যে প্লাস, এই প্লাসের কারণে একটা মাইনাস হবে, তো মোট সেন্ট্রাল অ্যাটম দাঁড়াবে হচ্ছে 4টা। আর অ্যালুমিনিয়াম AlCl4 এটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অ্যালুমিনিয়াম, তো এইটার নর্মালি অ্যালুমিনিয়াম হচ্ছে 3, যদি AlCl3 থাকতো তখন অ্যালুমিনিয়ামের হতো 3, কিন্তু এখানে যেহেতু মাইনাস হচ্ছে তাই এখানে একটা প্লাস হবে, দিয়ে মোট হবে হচ্ছে 4। এটা হচ্ছে এখন শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা বেসিক, মানে এই দুটোর বেসিক অনেক আছে, অনেক কিছুই আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই শর্টকাটটা শেখাচ্ছি এমসিকিউ এর জন্য। আর এমসিকিউ এর সময় এত বেসিক মনে এমনি তো মনে থাকবে না, তার উপর এত বেসিক দিয়ে এমসিকিউ সলভ করার মতো সময়ও থাকবে না। তো এই হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এখন আমাদের জানা লাগবে কয়েকটা মৌলের যোজনী। এখন কোন মৌলের যোজনী জানা লাগবে, দেখেন সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে বাদে যেই মৌলটা থাকবে সেটার যোজনী জানা লাগবে। এখন অল্প কিছু যোজনী জানলেই আমাদের সংকলন সব কয়টা মোটামুটি হয়ে যায়। এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই 3টা প্রত্যেকটারই যোজনী হচ্ছে 1 করে। আর নাইট্রোজেন, এটার যোজনী হচ্ছে 3। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাবটা, সেটা হচ্ছে লোন পেয়ারের ইলেকট্রনের হিসাব। এটার একটা সূত্র, মানে সূত্র বলতে জাস্ট এইটার থেকে এটা বাদ দিলেই হয়ে যায়। তো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, শেষ পুরোটা লিখছি না, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস এই যোজনী। যোজনী মানে হচ্ছে গুণ যোজনী গুণ কয়টা শেয়ার করে সেটা, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস যোজনী ইনটু যে কয়টা শেয়ার করে সেইটা, বোঝাচ্ছি আমি, যে কয়টা শেয়ার করে। আচ্ছা, যেমন একটা যৌগ দিই, কি দেওয়া যায়, NH3, কি লিখলাম এটা, NH3। তো এইটার শেষ কক্ষপথে ইলেকট্রন, মানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন, এটা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে কয়টা, 5টা। এবার মাইনাস মাইনাস যোজনী, যোজনী কার, এই যে সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে, মানে এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা বাদ দিয়ে যেই মৌলটা থাকবে তার যোজনী। সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে আছে কে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যোজনী, তাহলে হাইড্রোজেনের যোজনী কত, এই যে পুরো গ্রুপটার যোজনী হচ্ছে 1, মানে আরো আছে, অতগুলো লাগছে না, 1 গুণ যে কয়টা শেয়ার করে, বা শেয়ার করছে কয়টা, এখানে 3টা, যোজনী 1 ঠিক আছে, কিন্তু শেয়ার করছে কয়টা, 3টা, তাই 1 গুণ 3, তাহলে মোট থাকছে হচ্ছে 2। এই যে 2, এটা কি, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, নট লোন পেয়ার, 2টা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন।
এখানে বেশিরভাগ মানে এই শর্টকাটটার সমস্যা হচ্ছে অনেকে এই 2 দিয়ে হিসাব করে চলে আসবে, মানে মূল শর্টকাটের সময় এই 2 দিয়ে হিসাব করে চলে আসবে। আমি নিজেও করছি, এই জন্য বলছি। তো এই 2টা হচ্ছে ইলেকট্রন, বাট আমাদের লাগবে হচ্ছে লোন পেয়ার। মানে আমি যে প্রথমে যে শর্টকাটটা লিখছিলাম, মানে মেইন যে শর্টকাটটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তো সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এবার আমি এখানে কোনো জায়গায় বলিনি যে লোন পেয়ার ইলেকট্রন, না লোন পেয়ার ইলেকট্রন না, আমাদের লাগবে হচ্ছে লোন পেয়ার। তো ভাই লোন পেয়ার ইলেকট্রন আছে 2টা, মানে জোর ইলেকট্রন জোর আছে 2টা। তো সেখান থেকে ইলেকট্রন কয়টা? এক জোড়া, এক জোড়া মানেই তো 2টা। লোন পেয়ার ইলেকট্রন সমান হচ্ছে 2, অতএব লোন পেয়ার সমান হচ্ছে 1, মানে এক জোড়া আহ, মানে এক জোড়া লোন পেয়ার মানে হচ্ছে 2টা লোড পেয়ার ইলেকট্রন। আচ্ছা, এই পেলাম হচ্ছে এনএসসি দিয়ে একটা উদাহরণ, আর একটা উদাহরণ দিই। আচ্ছা, এনএসসি গেল, এখন আসেন আরেকটা উদাহরণ দিই। CH4, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। কার্বনের, আচ্ছা এইভাবে লিখি যে শেষ কক্ষপথ মানে কি? ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স শেল মানে ভি, ইলেকট্রন সংখ্যা। আমি এইভাবে লিখছি, পরীক্ষার খাতায় আপনারা নর্মালি এটা মনে মনে ক্যালকুলেশন করবেন। যদি মানে প্রথম দিকে তো মনে মনে হবে না, তখন প্রশ্নে বা যখন রাফ করবেন খাতায়, তখন ছোট ছোট করে লেখার চেষ্টা করবেন। মানে ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে কার্বনের, মানে কেন্দ্রীয় মৌলের 4টা। আর এখানে শেয়ার করছে, শেয়ারকৃত ইলেকট্রন, হাইড্রোজেনের যোজনী গুণ, এখানে শেয়ার করছে কয়টা? 4টা। তাহলে 1 গুণ 4। এবার বিয়োগ করে দেন। 4 একে 4, 4 বাদ দিলে 0। অতএব এখানে কোনো মানে লোন পেয়ার নেই। CH4 এ কোনো লোন পেয়ার নেই, কথা কিন্তু সত্য। CH4 এ কোনো লোন পেয়ার নেই, মানে লোন পেয়ার ইলেকট্রন যেহেতু নেই, লোন পেয়ারও নেই। এখন আসেন আরেকটা উদাহরণ দিই। যেমন পানি, এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। তাহলে এটার ক্ষেত্রে ভ্যালেন্স শেলে ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা হচ্ছে অক্সিজেনের 6, মানে শেষ কক্ষপথে অক্সিজেনের আছে 6টা। আর শেয়ার করছে কয়টা? শেয়ারকৃত ইলেকট্রন শেয়ার করছে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত? 1। শেয়ার করছে কয়টা? 2টা। তাহলে 1 গুণ 2। এবার 2 একে 2, 6 একে 2 বাদ দিয়ে দেন, কত থাকে? 4। এই যে 4, মানে এবার কিন্তু আমরা লোন পেয়ার পেয়েছি, আগের বার মতো CH4 এর মতো 0 পাইনি, অতএব এটা লোন পেয়ার আছে। এখন 4, এই 4টা কি? 4টা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তাহলে লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে 2টা, মানে 2 জোড়া। তো এই ছিল আজকের ভিডিও। আম, এরপরে যদি এখন মূল শর্টকাটটা শেখাতে যায় তাহলে বেশি দেরি হয়ে যাবে, অলরেডি 1টা 10 বাজে, আমারও ঘুমাইতে হবে, ঘুম আসছে অনেক। তো আজকে এ পর্যন্ত থাক। এর পরের ক্লাসে আমরা কিছু এমসিকিউ সলভ করবো আর মেইন শর্টকাটটা দেখে দেবো। আসসালামু আলাইকুম।